ভরতপুর থানার গুন্দুরিয়া পঞ্চায়েত এলাকায় মহিলাকে গলার নলি কেটে খুনের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত রামপ্রসাদ দাস নামে ওই যুবককে শুক্রবার রাতে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত 4 বছরের প্রেমের সম্পর্কে জিরে ওই গৃহবধূকে প্রতিবেশী যুবক সংসার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করাচ্ছিল, কিন্তু গৃহবধূ সংসার ছেড়ে না আসতে চাওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে গৃহবধূর পরিবার দাবি করেছে। গত বৃহস্পতিবার সকালে গ্রামের পুকুরঘাটে বাসন ধোয়ার সময় গৃহবধূ চুলের মুঠি ধরে গলায় ছুরি চালিয়ে দেয় ধৃত যুবক। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। পরে বাসিন্দারা পুলিশে খবর দেওয়ার পাশাপাশি গৃহবধূকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। শনিবারও চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন গৃহবধূ, তবে আগের থেকে কিছুটা সুস্থ রয়েছেন বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে হামলার ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক ছিল, তবে সাদা পোশাকের পুলিশ গ্রামে ওত পেতে বসেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে গোপনে অভিযুক্ত যুবক নিজের বাড়িতে ঢোকে। এরপর পুলিশ তা জানতে পেরে যুবকের বাড়ি ঘিরে ফেলে। পরে তাকে গ্রেপ্তার করা হয়, তবে হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। বিশ্বনাথ দাস বলে গাঙ্গেড্ডা বাড়ি। তো তার স্ত্রীর নাম হচ্ছে পাপিয়া দাস। এই পাপিয়া দাসকে বিভিন্ন সময় এই কেসের মূল অভিযুক্ত রামপ্রসাদ দাস তাকে কুপ্রস্তাব দেয়। সেই কুপ্রস্তাবে রাজি না হয়। গত 17/7/2025 তারিখ আনুমানিক সকাল 7টা নাগাদ যখন সে বাসন ধোয়ার জন্য পুকুরে যায়, সে তখন ওত পেতে ওখানে বসে থাকে। তাকে একা পেয়ে জাপটে ধরে এবং সে চিৎকার চেঁচামেচি করলে তার পকেটে থাকা চাকু দিয়ে এলোপাতারি তার গলায় কোপ মারে এবং তার গলা প্রচণ্ড রক্তাক্ত জখম হয় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তো ওই পাপিয়া দাসকে ওখানকার স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ভরতপুর হাসপাতাল, তারপরে কান্দি হাসপাতালে রেফার করে। তার অবস্থা খুবই খারাপ। তার গলায় প্রায় 15টি সেলাই আছে। এই অবস্থায় এই কেসে মূল অভিযুক্ত রামপ্রসাদ দাস এবং তার স্ত্রী মঙ্গলী দাসকে অ্যারেস্ট করে এবং আজকে কোর্টে তাদের দুজনকে পাঠায় এবং রামপ্রসাদ দাসকে পুলিশ 7 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করে। কারণ যে ছুরি দিয়ে তাকে গলায় কুপিয়েছে সেই ছুরিটা উদ্ধার করার জন্য 7 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে। কোর্ট 5 দিনের পুলিশ রিমান্ড। আনন্দ সংবাদ উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর, অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।